اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের ভিতর গণ্য করে তার ঘরে আসার এবং বসার এবং কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দিবেন, এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যারা মুমিন বান্দা তাদের অন্তরটা সবসময় পড়ে থাকে মসজিদের দিকে। যারা প্রকৃত মুমিন তারা এক আজান থেকে আরেক আজান অপেক্ষা করে, কোন সময় ফজরে আজান দেবে, আবার ফজর নামাজ পড়ার পর আবার কোন সময় জোহরে আজান দেবে, এইভাবে তাদের পেরেশান হয়ে থাকে যারা প্রকৃত মুমিন। আজ আমরা মুমিন থেকে দূরে সরে গেছি, আজান দিলে আমাদের কানে লাগে না, নামাজ চলতেছে মসজিদে পাশ দিয়ে চলে যায়, তাও আমাদের অন্তরে আঘাত খায় না। আজ আমরা মুসলমান জাতিগুলো বড়ই হতবাগা হয়ে গেছি, কারণ নবী রাসূলুল্লাহ তারা দাওয়াত দিত ইহুদি খ্রিস্টানদেরকে, বিয়ে জাতিদেরকে, অন্য ধর্মীদেরকে, কিন্তু আজ আমরা মুসলমান হয়ে মুসলমান সন্তানদেরকে দাওয়াত দিতে হচ্ছে। এটার থেকে দুঃখের বিষয় কিছু হতে পারে না। আমাদের মুসলমান জাতির কাজ ছিল তো ইহুদিদেরকে মুসলমান বানিয়ে আল্লাহর পথে আনা, কিন্তু আজ আমরা মুসলমানটাকেই আল্লাহর পথ থেকে দূরে সরে গেছি। আমরা মুসলমানদেরকে আমরা নিজেরাই আনতে পারতেছি না, আমরা নিজেরাই ঠিক হতে পারছি না। তাহলে আমরা কীভাবে অন্য ধর্মের মানুষদেরকে কীভাবে দাওয়াত দিব? আজ আমরা যদি মুসলমান আমরা ঠিক হয়ে যেতাম, তাহলে আজ আমরা অন্য ধর্মের ভাই বোনদেরকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার সৌভাগ্যবান বানিয়ে দিতাম। আজ আমরা নিজেরাই কি ইসলাম থেকে গাফেল, ইসলাম বিষয়ে আমরা কি হতবাগা, ইসলামের বিষয়ে আমরা জানি না। এমন মুসলমান আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজের নামও বলতে পারবে না।